প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটু ফেসবুকে আসলাম আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। সেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে এগ্রিকালচার আসতে যাচ্ছেন, তারা মানে যারা জমা দিয়ে দিয়েছেন, ভুলেও এগ্রিকালচার আসবেন না। এগ্রিকালচার মানে আপনি 6 মাস বা 1 বছর ভিসা নিয়ে আসলেন, আপনার কাজটা অনেক কঠিন। যাদের লোক না আছে, অনেক কঠিন ব্যাপার। আর আসার পরে আপনি সাথে সাথে, যেমন আমি অবৈধভাবে বাই রোডে আসছি বা যেভাবে আসছি, আমি আসার পরেই আমি অ্যাজাইলাম করতে পারবো। কিন্তু এই জিনিসটা আপনারা পারবেন না। 6 মাস আপনাদের এখানে অনেক কঠিন একটা অবস্থান তৈরি, মানে কঠিন অবস্থার মধ্যে যাবে। তারপর আপনি অ্যাজাইলাম করতে পারবেন। সেক্ষেত্রে আরও অনেক কঠিন ব্যাপার। এই জন্য এগ্রিকালচার জমা দেবেন না 2, 4, 5 লাখ 10 লাখ বেশি যাক, তার সেক্ষেত্রে আপনার স্পন্সর আসে। একটু ওয়েট করেন। এখন আপনার যারা এগ্রিকালচার আসতেছেন চাইতেছেন, তারা এম্বাসিতে জমা দিয়ে দীর্ঘদিন 1 বছর 1.5 বছর ধরে ওয়েটিংয়ে আছেন। যাদের স্পন্সর, তারা কিন্তু এত ওয়েটিংয়ে থাকে না। তাদের কাগজ স্ট্রং, অনেক কিছুই, সব কিছু যাদের ভিসা হবে, আসলে এই দেশে তারা এই নর্মালি অনেক ভালো পজিশন চলে যাবে আস্তে আস্তে। কিন্তু এগ্রিকালচার কোনো ভবিষ্যৎ নাই। এগ্রিকালচার আসবেন না, দয়া করে আসবেন না। এখানে যারা অনেক ভাই ব্রাদার আছে, ওদের সাথে কথা হয়। যেমন আমার এক ছোটো ভাই আছে, রাশেদ, সাভারের। ও বলল যে এগ্রিকালচারে না এসে ভালো, আপনি ইচ্ছে এই যে আসছেন অবৈধভাবে বাই রোডে অ্যাজাইলাম করতে পারতেছেন, কিন্তু আমাদের কোনো ওয়ে নাই। হবে হয়তো 6 মাস 1 বছর, সাথে সাথে অ্যাজাইলাম করা যাবে না। আপনাদের ওইটা পারমিট শেষ হবে, তারপরে তারা ইনভেস্টিগেশন করবে। এই জন্য আপনার এগ্রিকালচার নাই, স্পন্সার আসেন। স্পন্সার আপনার 20 লাখ 22 লাখ টাকা লাগে, মেবি আপনার 15,000 ইউরো বা 16,000 ইউরো, যার কাছ থেকে যা নিতে পারে, এর নিচে মনে হয় না। তো আপনারা সেক্ষেত্রে স্পন্সার আসেন। অন্য কোনো এগ্রিকালচার এগুলো সব বাদ দেন, এগুলো কোনো ভবিষ্যৎ নাই। আপনারা টাকা দিয়ে আসতেছেন, 12 লাখ 14 লাখ টাকা দিয়ে আসতেছেন, আর কিছু টাকা 6 লাখ টাকা বেশি দিয়ে আসেন। তো এটা ইনফরমেশনটা হয়তো অনেকেরই খারাপ লাগবে যে আমি এগ্রিকালচার আসতেছি, এটাই আসলে আসতে পারবেন। আসলে আপনার এত টাকা দিয়ে আসবেন, তারপরে কি? আর আপনাদের পার্সোনাল লুক যদি না থাকে, ঘনিষ্ঠ লোক না থাকে, তাহলে আসার দরকারই নেই। যেমন আমি আসছি বাইরে, যাই হোক, আমার বাইরে আমার সমস্ত কিছু করতেছে, ওনার বাসা দিয়ে আমার রেসিডেন্স করে দিবে সব কিছু। এইটা কিন্তু অনেকেই করে না। এটা অনেক বিশাল পাওয়া একটা। যারা জানেন, যারা অবস্থান করছেন ইটালিতে, তারা জানেন যে একটা বাসার অ্যাড্রেস, রেসিডেন্স, ড্রাইভার সবাই নেয় না। সেক্ষেত্রে আপনারা আসেন, স্পন্সর আসেন, লিগাল ওয়েতে আসেন। আপনারা ওই এগ্রিকালচার এসে বিপদের সম্মুখীন হবেন। দীর্ঘ 1 বছর 1.5 বছর কঠিন একটা অবস্থান তৈরি, মানে মধ্য দিয়ে যাবে। 6 মাসে ভিসা থাকবে, তারপরে আপনার মুভ করতে হইব, কেস মামলা অনেক কিছু। সেক্ষেত্রে আমি বলবো আপনারা স্পন্সর আসেন। স্পন্সর আসলে আপনাদের কাগজ ডকুমেন্টস খুব দ্রুত হবে, এবং আপনার একটা ভালো জব করতে পারবেন। ভালো জব না করতে পারলে ইটালিতে এসে লাভ নাই। সেক্ষেত্রে বাংলাদেশে বসে থাকেন, ভালো থাকবেন। আর আপনারা রিসেন্ট শুনে থাকবেন যে ইতালিতেও অনেক কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে পার করছে বাঙালি বা অন্যান্য অবৈধ অভিবাসীরা। রিসেন্ট অনেক ধরপাকড় শুরু হয়েছে। যারা তো আসলেও একটা কথা মনে রাখবেন, পার্ক, তারপর মাঠ, এইসবের থেকে একটু বিরত থাকবেন। কারণ পার্কের ক্ষেত্রে এই দেশে বেশি ধরপাকড় শুরু হয়। মানুষের থেকে একটু দূরে থাকেন, যে জায়গায় মানুষ বেশি, ওই জায়গা থেকে একটু দূরে থাকেন। তো ইনফরমেশন একটু দিলাম। যদি কারো ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন, আর যদি আমার ভুল হয় সেটাও জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।